তালাকের সময় ডাকে তালাকটা করাই দেন, এরপরে ধর মৃত্যুর এই জানাজার টাইম হয় খাটিয়ার মধ্যে থাকে, ধর হুজুরে ডাকে যে জানাজাটা পড়াই দেন, ঠিক কিনা? তাহলে আমরা যারা এই মাদ্রাসা লাইনে লেখাপড়া করি, আমাদেরকে কি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা নিজেকে ওইভাবে তৈরি করতে হবে। শৃঙ্খলা প্রথম, এরপরে হলো একটা কথা দিয়ে আমি শুরু করব, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। সকল কি তোমরা জানো তো এটা তর্জমা নাকি জানো? কি বলো তো একজন, যে সকল নরনারীর জন্য কি বিদ্যা অর্জন করা ফরজ। এই বিদ্যা অর্জন করতে যে মাদ্রাসা স্কুল বাধ্যবাধকতা অনেকটাই নাই। এখানে মেয়েদের সংখ্যা আছে, ছেলেদের সংখ্যা আছে। আমার সম্মানিত শরীফ সাহেব উনি বারবারই বলেছেন যে প্রথম হলো যেটা শিষ্টাচার। এই শিষ্টাচার যদি না থাকে, কোন শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, আদব না থাকে, সেই শিক্ষা কখনো কাজে লাগবে না। এখানে ছাত্র এবং ছাত্রী যারা উপস্থিত আছো, আমি সবার উদ্দেশ্যে বলি যে যখনই শিক্ষা অর্জন করতে আসো, সাথে সাথে আদবের সাথেই করতে হবে, যে এটা বাংলা হোক ইংরেজি হোক। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে দেখেছি, আমরা যখন ছাত্র ছিলাম, আমরা সাইকেল চালাইছি, একজন ন্যূনতম গ্রেডের শিক্ষক, প্রধান শিক্ষক না, ন্যূনতম গ্রেডের শিক্ষক যদি দেখছি, আমরা সাইকেল থেকে নেমে সাইডে চলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রতিদান দান করছেন। শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে, বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ থাকবে, এটাই হলো শিষ্টাচার। একজন বয়োজ্যেষ্ঠের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। আর আমরা যখনই কোনো অনুষ্ঠান করি, যে অনুষ্ঠানটা কখন শেষ হবে শুনতে চাই না, কারণ তাই না, এই আলোচনায় তো এটাই উঠে আসলো। এটা আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। কালকে আমি ওই যে এখানে আমাদের মাননীয় শরীফ হোসেন সাহেবের সাথে কথা হচ্ছিল, আরো অন্যান্য স্টাফরাও ছিল। এই হীনমন্যতার দিন শেষ। এখন মেডিকেলে, ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য জায়গায় মাদ্রাসার ছেলেমেয়েরাই ভালো রেজাল্ট করে। এবং আমি অত্যন্ত খুশি হয়েছি যে পরিমাণে আমি এখানে আমাদের এই মেয়ে বা নাতিনদের বয়সী যাদেরকে দেখলাম, আমি অসম্ভব খুশি হয়েছি মহিলাদের এই পার্টিসিপেশন। এটা ইটস এ এক্সাম্পল ইন ফ্যাক্ট। কেন? আমি আপনাদের দোয়ায় বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের থেকে মাস্টার্স, আমার কিন্তু 3টা মাস্টার্স। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে MBA করা, আমি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করা। তো কথাটা এই জন্য বললাম যে আমার মা কি, আমার মা হলো গ্রামের মহিলা ছিলেন, ওনারা সম্ভ্রান্ত পরিবারে জন্মাইছেন, ওনাদের কিছু সুযোগ হয়েছে ওস্তাদদের কাছ থেকে শেখার জন্য। কিন্তু ওনারা কি শিখছে? ওনারা তো স্কুলে যায় নাই। তখনকার সময় তো এই ফ্যামিলির লোকজন স্কুলে যাবে, মহিলারা অসম্ভব ব্যাপার। আমি আমার সাহিত্য যে প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে আমার করার যদি গভীর দিয়েছে সেই অনুযায়ী আমি পরিচালনা করেছি। এখন তোমাদের কাছে আমার অনুরোধ হলো যে তোমরা এই ইসলামী জিন্দিগি বসর করতে হলে, ইসলামী জিন্দিগি কায়েম করতে হলে এবং আল্লাহ রাসূলের বিধিবিধানকে কি করতে হবে, সমন্বিত রাখতে হবে। বুঝে বসে আমি তোমাদের মধ্যে 2টি বিষয় নিয়েছি, কিতাবুল্লাহ সুন্নাতুর রাসূলিহি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত। এইটা কিতাব আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত যদি আমরা আমাদের জীবনকে করতে পারি, তাহলে আমরা সফল কাম হব এবং আমাদের পরকালের নাজাতের ব্যবস্থা হবে, দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য মঙ্গল হবে। নওয়াব আলী খলিফা হাফিজিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসাটা আমি নিজে চালাই। ওটা প্রতিষ্ঠাতা হয়েছে আমার মামা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। আমি জানি একটা মাদ্রাসার ছাত্র ছাত্রীকে পড়াইতে, শিক্ষক যোগ্যতা বাড়াইতে, দাখিল পর্যন্ত আনতে একজন হুজুরের, একজন আরবি প্রভাষক, একজন ইংরেজি প্রভাষকের যে কত কষ্ট হয় সেটা আমরা ভালো করে বুঝি। আমি মনে করি স্কুল থেকে অনেক অনেক কঠিন হয়েছে মাদ্রাসা পড়া। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এমন কাজ করবেন না। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলবো, এখানে নবীন বরণ যারা আছে তাদেরকেই বলবো যে দাখিল পড়ার পরে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেয়েরা কলেজে যাওয়ার জন্য অনেক প্রেশার হয়ে যায়। যে আমরা যেটা দেখেছি, আমাদের শুরুতে 60 জন, 70 জন, 50 জন এরকম ছাত্রছাত্রীদেরকে আমরা বরণ করে নেই, কিন্তু 2-1 মাস পরে আমরা তাদেরকে বাটি চালা দিয়ে খুঁজে পাই না। আমরা
একাধিকবার গার্ডিয়ানের সাথে ফোনে কন্ট্যাক্ট করেও তাদেরকে অনেক সময় আমরা ব্যর্থ হই। আমাদের ছাত্ররা আমাদেরকে ব্যর্থতায় পর্যবেসিত করে দেয়। আমরা অভিভাবক মিটিং দিলে, আলিমের ছাত্রছাত্রীদের অভিভাবক মিটিং দিলেও আমরা অভিভাবকদেরকে পাই না। তাই তোমাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, আজকে যেভাবে আমরা জি আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি পদবি গ্রহণ করে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানে করে দিচ্ছেন আলেম প্রথম বর্ষের ছাত্রীদেরকে। জি আসো, পদবি গ্রহণ করে দিচ্ছেন মোহাম্মদ শরীফ হোসাইন। وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز